আহ, সংখ্যা পদ্ধতির যে প্রথম পার্টটা রয়েছে আমরা সেই পার্ট নিয়ে আলোচনা শুরু করব। আমরা এই পার্টটা শেষ হলে আবার আমাদের যে পঞ্চম অধ্যায় আছে সেখানে আবার ব্যাক করব। তো এখানে প্রথমে আমি প্রতিটা জিনিস চেষ্টা করবো সামারাইজড কথাবার্তা বলার। এখানে ডিটেলসে আসলে এত কিছু বলতে হবে নাই হোক। তো তারপরে এই জিনিসগুলো আসলে না দেখালেই নয়, কারণ এগুলোর উপর ভিত্তি করে পুরো সংখ্যা পদ্ধতির যে রূপান্তর হয় সেটা আসলে হয়ে থাকে। তো প্রথমে এই যে একটা ঘর দেখতে পাচ্ছি আমি লিখে রাখছি বাইনারি, এটা খুবই সিম্পলিভাবে সাজানো যায়, এটা মুখস্থ করতেই হয় না। এটা সবসময় মনে রাখবো যে কীভাবে টেবিলটা আসলে হচ্ছে। আমি প্রথমে 8টা শূন্য দিলাম, 8টা 1 দিয়ে দিলাম, এরপর 4টা শূন্য 4টা 1, 4টা শূন্য 4টা 1, এরপরে 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, এইভাবে চলতেছে। দেন 1টা শূন্য 1টা 1, 1টা শূন্য 1টা 1, এইভাবে শেষ পর্যন্ত আমার চলে গিয়েছে। তো আমি যদি এখন এখানে এগুলোকে লিখতে চাই যে অক্টালের ডেসিমেলের সংখ্যাগুলো, তাহলে 0 দিয়ে শুরু হবে। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 15। এবং এটা কোন সংখ্যা পদ্ধতি? আমি ধরে নিচ্ছি এটা দশমিক। দশমিকে তো আমরা এইভাবে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 সেভাবে আমরা লিখে থাকি, তাই না? দেন আমি যদি এটার অক্টালে লিখতে চাই, অক্টাল আমি কিভাবে লিখব? অক্টাল আমি সেটাকে লিখব যে 0 0 দিয়ে শুরু হয়। 0 1 2 3 4 5 6 7। কিন্তু অক্টালে কিন্তু এরপরে কিন্তু 8 নাই, কারণ অক্টালে আমার যে বৃত্তি হলো 8, এবং সেখানে যে আমার গাণিতিক চিহ্ন সেগুলো হচ্ছে 8টা 0 থেকে 7 পর্যন্ত, এই 8টাই। তাহলে এরপরে কি আমি 8 লিখতে পারবো? না। 9 লিখতে পারবো? না। তাহলে আমি আমার অক্টালের ক্ষেত্রে 7-এর পরে আসলে 8ও লেখা যায় না, 9ও লেখা যায় না, কারণ 8 এবং 9 এই দুটো সংখ্যা দশমিকের অন্তর্ভুক্ত হলেও এই দুইটা কিন্তু আমার অক্টালের অন্তর্ভুক্ত না। তাহলে আমি 8 লিখতে পারবো না, 9 লিখতে পারবো না। এরপর আমাকে চলে যেতে হবে 10-এর মধ্যে। আই হোপ এই জিনিসটা বুঝতে পারছো কেন 7-এর পরে আমি 8 লিখতে পারিনি, অথবা 9 লিখতে কেন পারিনি। 10 লিখতে পারছি কারণ 10-এর মধ্যে আছে 1 আছে 0। 1 এবং 0 দুইটাই আমার অক্টাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত, সো লিখতে পারবো। 10-এর পরে 11, হ্যাঁ 11-এর মধ্যে 1 1 আছে, এগুলো অক্টালের ভিতরে আছে। এরপর লিখতে পারবো 12 13 14 15 16 17। কিন্তু এরপরে যদি 18 আসতো আমি কিন্তু 18 লিখতে পারতাম না, কারণ 18 লিখতে হলে আমাকে লিখতে হবে 1 এবং 8। 1 অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতর থাকলেও 8 সংখ্যা পদ্ধতির ভিতর নাই, সেজন্যই অক্টালে 17 হয় না। তোমাকে কোশ্চেন দিতেই পারে যে অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে 7-এর পরে 10 হয় কেন, অথবা বলতে পারে অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে 17 এর পরে 20 হয় কেন। তাহলে উত্তরগুলো একই রকম। কিভাবে লিখবা? তুমি প্রথমেই বলবা যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, সেখানে আমার অঙ্ক প্রতীক আছে কী কী, 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেলবে। দেন বলবা যে আমার 7-এর পরে আমার হচ্ছে 8 আসে, এরপরে 9, কিন্তু 8 এবং 9 এই দুইটা অঙ্ক দশমিক সংখ্যা পদ্ধতির ভিতর থাকলেও অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতর নাই। এজন্যই অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে 7-এর পরে 10 লিখতে হয়। আর যদি বলে যে 17-এর পরে কেন 20 হয়, তাহলে সেই ক্ষেত্রে লিখবা যে 17-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 18, এর পরবর্তী হচ্ছে 19, বা একটা দিয়ে ব্যাখ্যা করলে হবে যে 17-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 18, যেখানে আছে 1 এবং 8। 1 অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতর হলেও আমার 8 অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতর নাই বলেই আমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর পরে 20 হয়, মানে 20 হয়। ক্লিয়ার? আই হোপ এটা বুঝতে পারছো। এটা কোশ্চেনে করে এবং খুব গুরুত্ব সহকারে করে। দেন আমি একটু যাই, সেটা হলো এখানে আরেকটা কোশ্চেন করা হয় যে দশমিকের 2 বাইনারির 10-এর সমান। দেখো বাইনারিতে এখানে 10 0 0 1 0 মানে তো 10ই, ঠিক না? কারণ আগে 0 থাকলে তো কোনো ভ্যালু বোঝায় না। তাহলে এই কোশ্চেনটাও করা হয় যে হচ্ছে আমার দশমিকের 2 আর বাইনারির 1 0 অর্থাৎ 10-এর সমান কেন, ব্যাখ্যা করো। একই রকমভাবে ব্যাখ্যা, কারণ আমার বাইনারির পরে 0 1, তারপরে হয় হচ্ছে আমার
10 কেন? কারণ বাইনারিতে আমার অঙ্ক প্রতীক হচ্ছে 2টা বা বেস হচ্ছে 2, সেটা হচ্ছে 0 এবং 1। তো 1-এর পরে 2 আসার কথা, যেটা দশমিকে হয়, কারণ দশমিকে হচ্ছে আমার 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক প্রতীক আছে, সেজন্য 0, 1 তারপরে 2 আসে। কিন্তু বাইনারির ক্ষেত্রে আমার অঙ্ক প্রতীক হচ্ছে 2টা, 0 এবং 1। তাহলে এরপরে কিন্তু 2 আসবে না, 3 আসবে না, 4 থেকে মানে একদম 2 থেকে 9 পর্যন্ত এগুলো বাইনারিতে নাই বলে আমার হচ্ছে যে কি আসে না, এই 0, 1, এরপরে 2 আসে না, এরপরে কত চলে আসে? 10 চলে আসে। এই জন্যই দশমিকের 2 আর বাইনারির 10 সমান, এভাবে ব্যাখ্যা করবা। তো আই হোপ এখান থেকে যে কোনো প্রশ্ন করলে এগুলো উত্তর দেওয়ার ক্যাপেবল থাকতে হবে, যাতে এগুলো পারা যায়। এরপর আমরা দেখব আমাদের আরও একটি সংখ্যা পদ্ধতি রয়েছে, সেটা হলো হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলে একইভাবে আমরা শুরু করব। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, সেটা জানো। 0, 1, 2, 3, 4, 5, এরপরে 6, 7, 8, 9, 9 পরে তারা লিখে A, B, C, এরপরে D, E এবং দেন সর্বশেষটা হচ্ছে F। ক্লিয়ার? তো এই প্রশ্ন তোমাকে করতে পারে যে হেক্সাডেসিমেলের A আর দশমিকের 10 হচ্ছে সমান, অথবা হেক্সাডেসিমেলের A আর অক্টালের হচ্ছে 12 সমান। এরকম যে কোনো কোশ্চেন করলেই এগুলোর উত্তর দেওয়ার পদ্ধতি একটু আগে আমি যে 3টা প্রশ্ন করে উত্তর দিয়েছি সেরকমই। প্রশ্নগুলো নিজেই লিখবে, নিজেই উত্তর লেখার চেষ্টা করবে, নোটবুকে এগুলো পাবে, উত্তরগুলো প্রশ্নগুলো নিজের মাথা থেকে আসতে হবে, দেন দেখবে এগুলো যে কোনোভাবে প্রশ্ন করুক তুমি পারবা। তাহলে দেখো, আমি কিন্তু ছকটা একবারের জন্য মুখস্থ করতে বলতেছি না এবং মুখস্থ করা লাগবেও না, জাস্ট তোমার ছকটা কীভাবে আসতেছে সেটা মনে রাখতে হবে। আর ট্রাই ইউর বেস্ট একটা ছোটো খাতায় লিখে এটা পড়ার টেবিলের সামনে রেখে দেওয়ার চেষ্টা করবে সবসময়, বিশেষ করে যতদিন অন্তত তুমি হচ্ছে 3.1 অর্থাৎ হচ্ছে যে সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টটা করবা, ততদিন এই অংশটা পড়ার টেবিলের সামনে রাখার চেষ্টা করবা। না, আমরা মূল কাজে চলে যাই। সেটা দেখো, আমি এখানে একটা ডিজিট লিখেছি, সেটা হলো যে 768.549। তো এখানে আমার এই দশমিকটা এই পুরো সংখ্যাকে 2টা অংশে ভাগ করছে। একটা হচ্ছে এমএসবি, এদিকে আমি যত যাব আমার এমএসবি বাড়বে। মানে কি? মানে আমি এখানে আরেকটা যদি সংখ্যা দিই, তাহলে দেখো এই সংখ্যাটা 1000-এর ঘরে চলে যাবে। যদি আরেকটা সংখ্যা দিই তাহলে 10,000-এর ঘরে চলে যাবে। যদি আরও একটা সংখ্যা দিই তাহলে লাখের ঘরে চলে যাবে। তার মানে এদিকে যত একটা একটা করে সংখ্যা আমি বসাতে থাকবো, আমার এই সংখ্যাটার মান তত বাড়তে থাকবে। কিন্তু এইদিকে আমি যত যাব আমার সংখ্যার মান আসলে তত কমতে থাকবে, কারণ এটা দশমিকের অংশ, ঠিক না? তো সেই জন্য সেটার উপর ভিত্তি করে আমি যখন দশমিক বা রেডিক্স পয়েন্ট, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এই দশমিক পয়েন্ট থেকে আমি যত এদিকে যাব সেটা হচ্ছে আমার এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্স বিট। এদিকে আমি তত গুরুত্বপূর্ণ বিটগুলো পাবো বা গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এদিকে আমি যত যাব সেক্ষেত্রে আমি সর্বনিম্ন বা হচ্ছে যে আমি তত কম মানের হচ্ছে যে বিটগুলো পাবো। আই হোপ এটা চিনতে পারছি এবং এটা মনে রাখতে হবে। দেন আসো আমরা প্রতিটা এমসিকিউর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি, যেমন দশমিক সংখ্যা পদ্ধতির আমার অঙ্ক আছে 10টা, সেই জন্য এটাকে আমার হচ্ছে বেস, দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। প্রশ্ন এটাও করতে পারে, যদিও খুব সহজ প্রশ্ন, যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 কেন ব্যাখ্যা করো, তখন এটাকে এইভাবে ব্যাখ্যা করতে হবে, যেটা অঙ্ক হচ্ছে এটা, এখানে অঙ্ক হচ্ছে 10টি, এই জন্য এটার ভিত্তি বা বেস হচ্ছে 10, এবং উদাহরণ দিয়ে তখন ব্যাখ্যা করতে হবে, যেটা লেখার পদ্ধতি হচ্ছে এরকম। এরপরে তোমাকে প্রশ্ন, এখান থেকে এটা কেন লিখতেছি উদাহরণগুলো, কারণ এরকম একটা প্রশ্ন হতেই পারে যে নিচের কোনটি বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন মনে করো বাইনারি সংখ্যা পদ্ধতি 0, 1, কিন্তু ভিত্তি লিখে রাখছে 8, তখন সেই ক্ষেত্রে আমার হচ্ছে সেটা কিন্তু সঠিক উত্তর হবে না। আমার ভিতরে যে সংখ্যাটা এটা যেরকম সঠিক হতে হবে, ভিত্তি লেখাটাও তেমন সঠিক হতে হবে। যেমন দেখো, এটা দশমিক পদ্ধতির অঙ্ক, ঠিক আছে, মানছে যে 1, 2, 9 এগুলো দশমিক অঙ্ক প্রতীক 10টার ভিতরে আছে, বাট এখানে বেস কি 2 লিখছে নাকি অন্য কিছু লিখছে সেটাও আমাকে বুঝতে হবে। তাহলে এখানে ভিতরের অঙ্কগুলো দ্বারা বোঝাচ্ছে এগুলো দশমিক পদ্ধতি ব্যবহৃত অঙ্কগুলো, আর এর দ্বারা বোঝাচ্ছে এগুলো হচ্ছে ভিত্তি, যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, মানে 10টা অঙ্ক প্রতীক আসলে রয়েছে। একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির কথা আমি যদি বলি, সেখানে আমার ব্যবহৃত অঙ্ক প্রতীক হচ্ছে 2টা, 0 এবং 1, সুতরাং বেস বা ভিত্তি হচ্ছে 2 এবং উদাহরণে এটাকে এইভাবে লেখা হয়। একইভাবে অক্টালেটা দেখতে পাচ্ছ, ভিত্তি 8, উদাহরণ একইভাবে। জি ভাই,
হ্যাঁ, দেন একইভাবে দেখো আমাদের যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সেখানেও আমার একইভাবে আমার 16টা অঙ্ক রয়েছে, বৃত্তি সেজন্যই 16 এবং উদাহরণ এইভাবে লেখা হয়। তো আই হোপ এই যে আমি এইটুকু যে লিখলাম এই জায়গাটা আমার এমসিকিউর জন্য বা অনুধাবনমূলক কোশ্চেনগুলো এখানে এইভাবে সাজাতে পারে, লিখতেই পারে। আই হোপ এগুলো এইভাবে আনসার করতে পারবা। তো এরপর আমরা চলে যাব যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর। আমি আজকে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর একটা দেখাবো এবং নেক্সট ক্লাসে বাকি যে 3 পদ্ধতির সংখ্যা রূপান্তর রয়েছে, অর্থাৎ 3 3 9টা হবে, সেটা আমি আগামী ক্লাসে দেখিয়ে দেব। রূপান্তর শেষ হওয়ার পর আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের একটা ক্লাস নিব। দেন আমরা সিকিউর দিয়ে একটা কোশ্চেন বা কোশ্চেনগুলো কেমন হতে পারে, কেমন হয়, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আই হোপ তোমার তারপরে এই 3.1টা কমপ্লিট এবং এটা যে কোনো প্রশ্ন আসলে উত্তর দিতে পারবা। খুব জটিল প্রশ্ন এই পার্ট থেকে করে এমন কিন্তু না, তুমি রূপান্তর সঠিকভাবে করতে পারতেছো, তোমার প্রশ্ন তুমি ধরতে পারতেছো, এটাই তোমার গুরুত্বপূর্ণ এই অধ্যায়। এই অধ্যায়কে জটিলভাবে নেওয়ার আসলে কিছুই নেই, খুবই সহজ একটা অধ্যায় এবং হলেই ফুল মার্ক দিয়ে দিবে। এখানে কোনো লেখার কোনো মানে যে লিখে মার্ক নিতে হয় এমন না, যতটুকু চাই ততটুকুই কাজ করতে হবে, আনসার বের করতে হবে, এই আর কি। তো আমি আজকে বাইনারি সংখ্যা পদ্ধতি মানে যে কোনো পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার যে সিস্টেম সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি চলে আসি বাইনারি, দশমিক থেকে বাইনারি, খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে প্রতিটা আজকের ক্লাস যদি বুঝেও দেখবে যে কালকের ক্লাসে এগুলো কিছু সিমিলার জিনিসগুলো কথাগুলো বারবার আসতেছে, ঠিক না, বুঝে যাবে। এবং তোমার বইতে যথেষ্ট উদাহরণ রয়েছে, উদাহরণগুলো প্র্যাকটিস করতে হবে, অথবা তুমি নিজে এগুলো সেট আপ করবা, করে সেগুলো হচ্ছে যে কাজ করে আমাকে হোমওয়ার্ক হিসেবে পাঠাতে পারো। নিজে উদাহরণ সেট করবা যে এটা একটা সংখ্যা পদ্ধতি লিখবা, এটাকে দশমিকে, এটাকে বাইনারিতে নিবে, একটা সংখ্যা পদ্ধতি লিখবে অক্টালে, এটাকে হচ্ছে যে তোমার বাইনারিতে নিবে। তো এরকম উদাহরণগুলো সেট আপ করে আমাকে কাজগুলো করে পাঠাতে পারো। আর একইভাবে তোমার এগুলো ক্যালকুলেটারে করতে হবে, চেষ্টা করবে ক্যালকুলেটারে এগুলো করতে পারার, সেটা আমি শিখিয়ে দিয়েছিলাম। সো তাও যদি সমস্যা হয় সেটা আমাকে বলতে হবে। আমি প্রথমে চলে আসি, আমি দশমিকের একটা সংখ্যা নিলাম, এটাকে আমি বাইনারি যদি কনভার্ট করি তাহলে সেটা আসলে কত হবে। তো দেখো এখন আমি কিন্তু হয়তো এখানে লিখে রাখছি বলে তুমি বুঝতে পারতেছো যে এটা বাইনারিতে নিব বা নিতে বলতেছি আমি, বাট পরীক্ষাটা তোমাকে যদি নাও বলে যে বাইনারিতে কত হবে, যদি নাও বলে তাও তুমি দেখে বুঝতে পারবা যে তোমাকে বাইনারিতেই নিতে বলতেছে, বাট কীভাবে, বা কৃষি থেকে কৃষি নিতে বলতেছে। একটা সংখ্যা আমি লিখলাম, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত না আমি এটার বেস বা ভিত্তি দিব। আমি একটা সংখ্যা লিখলাম, লেখার পর আমি এখানে 10 লিখলাম, এই 10 দ্বারা বোঝাচ্ছে এটার ভিত্তি হচ্ছে 10, আর ভিত্তি 10 কার হয়, দশমিক সংখ্যা পদ্ধতির হয়। তার মানে এই সংখ্যাটা আছে দশমিক পদ্ধতিতে, আমাকে এটাকে কনভার্ট করতে হবে। দেখো প্রশ্নমতো চিহ্ন দিচ্ছে যে কত হবে, কোন পদ্ধতিতে কত হবে, বেস 2 পদ্ধতিতে। বেস 2 কার হয়, বাইনারির। তার মানে একটা সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে বলতেছে, এটা তোমাকে এইভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি কী থেকে কৃষি নিতে বলতেছে এটা বুঝতে হবে অ্যাট ফার্স্ট। নাও আসি, আমার এখানে আমি একসাথে দশমিকের অংশ এবং হচ্ছে যে পূর্ণ সংখ্যার অংশ দুইটাই বুঝিয়ে দিয়েছি, যাতে করে তোমার দশমিকের অংশগুলো কাজ একসাথে হয়ে যায় পারো আর কি। যেমন এখানে লিখলাম 99.375, এই সংখ্যাটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এটা রেডিক্স পয়েন্টের আগের অংশ একটা আছে, রেডিক্স পয়েন্টের পরবর্তী একটা অংশ আছে। তো যেটা রেডিক্স পয়েন্টের আগের অংশ সেটাকে ভাগ করে করে কাজ করতে হয়, আর যেটা দশমিকের অংশ সেটাকে গুণ করে করে কাজ করতে হয়। এগুলো দেখবে যে যখন আমি দশমিক পদ্ধতি থেকে অক্টালে যাচ্ছি অথবা দশমিক পদ্ধতি থেকে আমি হেক্সাডেসিমেলে যাচ্ছি, তখনই দেখবে যে আমি একই পদ্ধতির কাজ করতেছি। হয়তো এখানে বাইনারিতে নিব বলে 2 দিয়ে ভাগ করতেছি অথবা 2 দিয়ে গুণ দিচ্ছি, কিন্তু যখন আমি অক্টালে নিব তখন আমি 8 দিয়ে ভাগ করব অথবা 8 দিয়ে গুণ করব, সেরকম হবে। এই জন্যই বলছি যে কথাগুলো আবার আসবে, রিপিট হবে, হয়তো সিস্টেমটা মানে ভাগের বা গুণের সিস্টেমটা পাল্টাবে। তো নাও এখানে আসো, আমি যদি 99 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 49, এবং বাকশেষ কত থাকে, বাকশেষ হচ্ছে 1। তাহলে এই পাশে লিখতেছি আমি ভাগফল আর এই পাশে লিখে ফেলতেছি বাকশেষ। আই হোপ এটা ক্লিয়ার। এরপরে 2 দিয়ে আমি আবার 49কে ভাগ করব। 2 দিয়ে তুমি যদি 49কে ভাগ করো তাহলে ভাগফল হবে 24, বাকশেষ হবে 1। আবার 2 দিয়ে 24কে ভাগ করবা, ভাগফল হচ্ছে 12, বাকশেষ হচ্ছে 0। আবার 2 দিয়ে 12কে ভাগ করলাম, ভাগফল হচ্ছে 6, বাকশেষ 0। এইভাবে ভাগ করতে থাকবো। এখন প্রশ্ন হলো কতক্ষণ ভাগ করব, যতক্ষণ পর্যন্ত না বাকশেষটা 0 হয়। বাকশেষ 0 হয়ে গেলেই আমাদেরকে আর ভাগ করতে হবে না, সরি বাকশেষ না, ভাগফল 0 হতে হবে। ভাগফল যখন 0 হয়ে যাবে তখন সেখানে তোমাকে আর ভাগ করতে হবে না, মানে তোমার আর কাজ করতে হবে না। যেমন এখানে আমার কাজ করতে করতে আমি পেলাম যে 2 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, বাকশেষও 1।
2 দিয়ে আমি যদি 1কে ভাগ করি তাহলে দেখো ভাগ যায় না, মানে কত, ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1, মানে 1 দিয়ে 2কে ভাগ করা যায় না বলে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1। তাহলে ভাগফল যখন তুমি 0 পেয়ে গেলে তখন থেকে তুমি আর কাজ করবে না। এবার গেল, এটা হচ্ছে তোমার যে পূর্ণ অংশটা ছিল 99, সে দশমিকের অংশটাকে তুমি হচ্ছে যে বাইনারি অংশে কনভার্ট করে ফেলছো। এখন এটা নিব কিভাবে? মনে রাখবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করে করে কাজ করতে হয়, এবং সেখানে আমি যখন বাইনারিতে কনভার্ট করব সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই যে ভগ্নাংশের যে ডিজিটগুলো আছে এগুলোকে কাউন্ট করতে হবে। এখন প্রশ্ন হলো কি, নিচ থেকে উপরে না উপর থেকে নিচে? সেটা প্রশ্নটার উত্তর খুবই সিম্পলি, সেটা হলো যে নিচ থেকে উপর দিকে, কারণ রেডিক্স পয়েন্টটা কোন জায়গায় আছে, এই জায়গায়, সেজন্য এদিক থেকে। আর যখন তুমি বাইনারির দিকে যাবা, গুণের অংশে কাজ করবে, যখন ভগ্নাংশের অংশে যখন কাজ করবা তখন তুমি গুণ করবা, তখন যাবা তুমি উপর থেকে নিচের দিকে, মানে এখান থেকে এদিকে, বাট এখান থেকে উল্টা দিকে যাবা বলে এটা উপর থেকে, মানে এখানে বলেছে কি যেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এদিকে যাবো মানে কি, জিনিসটাকে এভাবে উল্টায় দাও, মানে তুমি নিচ থেকে উপর দিকে যাচ্ছ, অর্থাৎ এমএসবি থেকে তুমি এলএসবির দিকে যাচ্ছ। এটা এইভাবে লেখা হয়েছে, দেখো 11000011। বাট আমি যখন দশমিকের যে অংশটা আছে বা ভগ্নাংশের যে অংশটা আছে সেটা ছিল 0.375, এটাকে 2 দিয়ে গুণ করব। গুণ করলে যে ফলাফলটা আসবে সেটার দশমিকের আগের ডিজিটটা কত, 0 হলে পূর্ণ অংশে 0 লিখব, 1 হলে 1 লিখব। যেমন এখানে আমি গুণ করে পাইছি 0.750, তাহলে এখানে দশমিকের আগে কত আছে, 0, লিখলাম 0। আমি আবার এটাকে 2 দিয়ে গুণ করব, যেটা পাইছি 2 দিয়ে গুণ করলে এখন পাচ্ছি 1.50, তাহলে 1, এই যে 1 পাইছি, 1টাকে আমার নিয়ে আসতে হবে এখানে, 1 তো আর রাখা যাবে না, 1কে নিয়ে আসতে হবে এখানে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হিসেবে আমি লিখে ফেললাম 1, আর দশমিকের অংশটাকে আমি রেখে দিলাম। সাবধান, এখানে 1টাকে রাখা যাবে না, এখানে 1 রাখা যাবে না, বারবার বলতেছি। আবার তুমি 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করে এখন কত পাচ্ছ, 2 দিয়ে গুণ করে এখন পাচ্ছ যে 2 দিয়ে 0.50কে গুণ করলে পাবা 1.00 অথবা 1 পাবে। তার মানে তুমি পূর্ণ সংখ্যা পাচ্ছ 1 আর দশমিকের পরে পাচ্ছ 00। তাহলে আমি তো পূর্ণ সংখ্যার অংশ এখানে লিখব না, মানে এখানে দশমিকের আগে 1 লিখব না, এটাকে এখানে লিখব আর দশমিকের পরের অংশকে লিখলাম। তাহলে প্রশ্ন হলো কতক্ষণ গুণ করতে থাকবো, যতক্ষণ না আমার দশমিকের পরের অংশ 00 আসে ততক্ষণ। তাহলে দেখো এখানে দশমিকের অংশ আমি দশমিকের কাজ করে কি পেলাম। এখন প্রশ্ন হলো এখানে দেখো তুমি পূর্ণ সংখ্যা 0 1 1 পাইছো, এখন কি তুমি এখানে যেরকম নিচ থেকে উপর দিকে গেছো, এখানেও কি নিচ থেকে উপর দিকে যাবে না উপর থেকে নিচের দিকে যাবে? প্রশ্ন হলো ভগ্নাংশের অংশে তুমি যখন বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে যাবা তখন উপর থেকে নিচের দিকে তুমি হচ্ছে এটা কনভার্ট করবা। তার মানে তুমি হচ্ছে যে এখানে লিখবে 0 1 1, তাহলে আমি এখানে লিখে ফেললাম যেটা হচ্ছে আমার 0 1 1। ঠিক আছে, তাহলে আমার ছিল এটা দশমিকের ভগ্নাংশের অংশ, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাইনারি ভগ্নাংশের অংশ। এখন একসাথে আমি যদি পুরো ডিজিটটাকে এখন লিখে ফেলি, সেটা হচ্ছে 99 এত এত লিখলাম। প্রথম 99 জন্য আমি পাইছি এটা, অর্থাৎ এই অংশটা লিখলাম, দশমিকের জন্য এই অংশ পাইছি। তাহলে প্রথমে আমি 99.375 লিখলাম, 99 জন্য যে বাইনারির অংশটা পাইছি সেটাকে লিখলাম, তারপর আছে দশমিক, দিলাম দশমিক, তারপরে বাইনারিতে কনভার্ট করে যেটা পাইছি অর্থাৎ এই অংশের জন্য যেটা পাইছি সেটাকেও লিখে দিলাম। এটা হচ্ছে আমার আনসার। এরপর চলে আসো বাকি দুইটা রূপান্তর, খুবই সহজ, সেটা হলো অক্টাল টু বাইনারি। অক্টাল একটা সংখ্যা দিলাম 175, এটা বাইনারিতে কত হবে? তাহলে 175 লিখবা, 1-এর বাইনারি কত, 7-এর বাইনারি কত, 5-এর বাইনারি কত। এই ক্ষেত্রে আমার একটা ডিজিটের বাইনারি হচ্ছে যে 4টা। এখন অক্টালের ক্ষেত্রে আমি নিব কয়টা, 3টা, কারণ বাইনারি 3টা বিট আমার হচ্ছে যে অক্টালের একটা বিটের সমান। তো সেই জন্য আমার হচ্ছে যে একের জন্য বিট আছে 00, দেখো একের জন্য বিট আছে 0001। তাহলে আমি কোন 3টে নিব? আমাকে নিতে হবে 3টা। এখন প্রশ্ন হলো কোন 3টা? সেটা হলো যে শেষের 3টা, এই যে শেষের 3টা, মানে তুমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে তুমি শেষের 3টাকে কাউন্ট করবা। একইভাবে 7-এর জন্য তোমাকে 3টা বিট নিতে হবে, তাহলে 7, এই হচ্ছে 7, দেখো অক্টালের 7। এখন 7-এর জন্য কি আমি এই 3টে নিব নাকি শেষের 3টে নিব? তো হচ্ছে শেষের 3টা, মানে 1 1 1, ক্লিয়ার? একইভাবে 5-এর জন্য হচ্ছে 101। তাহলে দেখো আমি লিখে ফেললাম, এবং তুমি এটাকে অক্টালে লেখা আছে 175 অক্টালে, এটাকে বাইনারি যা সংখ্যাগুলো বসাই দিবা যে 001 111 101, দেখো লেখা হয়ে গেছে। এরপর হয়তো আমি আবার লিখছি, কারণ আগের ডিজিট 0 না দিলে হয় সেজন্য।
একইভাবে হেক্সাডেসিমাল পদ্ধতিতে এটাকে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে একইভাবে লিখবে। দশমিক আকার যাই হোক কোনো সমস্যা না। তুমি প্রতিটা সংখ্যা পদ্ধতির হচ্ছে যে একটা ডিজিটের জন্য বা বিটের জন্য 4টা করে বিট লিখবে বাইনারির। কারণ বাইনারির হেক্সাডেসিমালের একটা বিট বাইনারি 4টা বিটের সমান, সেজন্য এখানে 4টা করে হবে। আর অক্টালের ক্ষেত্রে কয়টা হচ্ছে 3টা। তো আমার 4টা তো সরাসরি ওখানে আছে, 4টা করে 6 4টা বিট লিখবো, বিয়ের জন্য 4টা বিট লিখবো। দেন আমি এইভাবে লিখে এগুলোকে সাজিয়ে দেবো, যেখানে দশমিক ছিল সেখানে দশমিক বসিয়ে দিয়েছি। আই হোপ এটা ক্লিয়ার। তো এই কাজগুলো করবে এবং নিজে উদাহরণ সেট করে হোমওয়ার্কগুলো আমাকে পাঠানোর চেষ্টা করবে এবং বইয়ের এই পার্ট পর্যন্ত পড়বা। বই কিছু ডিটেলসের যে থিওরিক্যাল আলোচনা, পজিশনাল সংখ্যা পদ্ধতি, ননস পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, এগুলো বইতে বলা আছে, এগুলো পড়তে হবে। এমসিকিউগুলো আস্তে আস্তে দেখতে হবে। আজকে পর্যন্তই।